সম্মানিত ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় 1980 সালের পূর্বে এমন একটি সিস্টেম চালু ছিল যারা নাকি মেধাবী শিক্ষার্থী মেট্রিক, আইএ পাস, বিএ পাস, বর্তমানে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস কিংবা ডিগ্রি পাসের মাধ্যমে মেধা তালিকায় শীর্ষস্থানে অবস্থান করত, যেমন স্টার মার্কস কিংবা বোর্ডে স্ট্যান্ড করত। তাদেরকে চাকরির জন্য বিভিন্ন বিদ্যালয়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রিম অফার দেওয়া হতো যে আপনার স্কুলের অমুক শিক্ষার্থী সে স্টার মার্কস পেয়েছে এবং বোর্ডে স্ট্যান্ড করেছে, তাকে আমাদের সরকারি এই প্রতিষ্ঠানের উল্লিখিত পদ পদবীর জন্য তাকে আমাদের বিশেষ প্রয়োজন এবং সেটা বিদ্যালয়ে চিঠি ইস্যু করার মাধ্যমে তার চাহিদা দিত। উক্ত বিষয়টি যা বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমিতে, কেবলমাত্র মেরিন একাডেমিতে চালু আছে এবং মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে চালু রয়েছে। এখন প্রশ্ন হলো, যারা নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত, অনার্স, মাস্টার্স, বিভিন্ন ডিগ্রি তারা করতেছে জাতীয় ভার্সিটির আন্ডারে, তারা কি করবে? বাংলাদেশের তারা মেধা তালিকায় শীর্ষে অবস্থান করার পরেও তাদের কেন মূল্যায়ন করা হচ্ছে না? আজকে কেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এই উক্তিকে উল্টো করে শিক্ষাই জাতির কারাদণ্ড করা হচ্ছে? আজকে শিক্ষার্থীরা কেন সরে সরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য হাহাকার করছে? প্রতিষ্ঠান কেন শিক্ষার্থীদের দরজায় আসে না? আমার এই প্রশ্ন জাতির বিবেকের কাছে। সুপ্রিয় দর্শক, শ্রোতামণ্ডলী এবং শিক্ষার্থীমণ্ডলী, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।